সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যাম ইন্ডিয়ান। সো আজ সকালে প্রায় 11টা নাগাদ আমাকে কল করা হয়েছিল ওলা এক্সপিরিয়েন্স সেন্টার থেকে। বলা হলো যে আপনার গাড়িটা চলে এসেছে, আপনি এসে ডেলিভারিটা নিতে পারেন। সো সেই জন্য আমি এখন র্যাপিডো করে যাচ্ছি। র্যাপিডো করে ওলা এক্সপিরিয়েন্স সেন্টারে গিয়ে তারপর ডেলিভারিটা নেবো। সো চলো ওলা এক্সপিরিয়েন্স সেন্টারে পৌঁছাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার। জাস্ট রাস্তাটা ক্রস করতে হবে। বন্ধুরা, ফাইনালি আমার স্কুটি চলে এসেছে। আমি তোমাদেরকে চারিদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরম লাগছে স্কুটিটা দেখতে। আর এটা ব্ল্যাক অ্যান্ড রেড কালার আছে। সো আমি চাবিটা অন করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা কি ভেরিয়েন্টে আছে। দেখতে পাচ্ছ তোমরা, চাবিটা লাগানো আছে। এটা এখন পার্ক মোডে আছে। সো পার্ক মোড থেকে সরাতে গেলে ফার্স্টে যে সাইড স্ট্যান্ডটা আছে ওটাকে ওপর দিকে তুলে দিতে হবে। সাইড স্ট্যান্ড লাগানো থাকলে এটা পার্ক মোড থেকে সরবে না। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কীভাবে এটা করতে হবে। দেখতে পাচ্ছ কিনা পার্ক মোড লেখা আছে। আর স্ট্যান্ডটা তোলার পরে এটা পার্ক মোড থেকে সরবে। অটোমেটিক্যালি সরবে না অ্যাকচুয়ালি। এটা স্ট্যান্ড তোলার পরে ব্রেক প্রেস করে সেলফের বাটনটা প্রেস করলে তারপরে এটা পার্ক মোড থেকে সরে যাবে। দেখে নাও, এখন সরে গেল। আর এটার সব রকম স্পোর্টস মোড, ইকো মোড, নর্মাল মোড সব রকম মোড আছে, দেখে নিতে পারো। স্পোর্টস মোডে 99%, 86% কিলোমিটার চলবে। আর নর্মাল মোডে 99%-এ 98 কিলোমিটার চলবে। এখানে রিভার্স বাটন আর ক্রুজ কন্ট্রোল বাটন আছে। আর এদিকে মোডের আছে, এদিকে আছে হাই বিম, লো বিম। হাই বিম, লো বিমটা তোমরা দেখতে পাচ্ছ। এটা লো বিম আর উপরেরটা হাই বিম। আর এটা ইন্ডিকেটার, এটা লেফট সাইডে ইন্ডিকেটারটা জ্বলছে, আর রাইট সাইডে ইন্ডিকেটার এটা জ্বলছে। আর মাঝখানের বাটনটা পুশ করলে এটা অফ হয়ে যাবে ইন্ডিকেটারটা। আর হর্নটাও দেখতে পাচ্ছ যথেষ্ট লাউড আছে। তো চলো টেস্ট রাইডে বেরোনো যাক। এই চাবি অন করলাম। এখন এখানে পার্ক মোডে আছে। স্ট্যান্ডটা এখান থেকে তোলার পরে ব্রেক প্রেস করতে হবে। তারপরে এবারের এই ডান দিকের এই সুইচটা একবার প্রেস করলে নর্মাল মোডে চলে আসবে। আচ্ছা, এখানে রিভার্স মোডটা একবার টেস্ট করে নিই। এই তো রিভার্স, এখানে রিভার্স দেখাচ্ছে। রিভার্স কাজও করছে। রিভার্সে একটু চালাতে অসুবিধা হবে, কারণ নর্মাল মোড এই ডান দিকে সোয়াইপ করলে এটা স্পোর্টস মোডে হচ্ছে। এবার স্পোর্টস মোডে কি পাওয়ার! স্পোর্টস মোডে সত্যি মানতে হবে, দুর্দান্ত পাওয়ার। একে মোটামুটি নর্মাল মোডেই চালাতে হবে, স্পোর্টস মোডে চালানো যাবে না। হাইওয়ে ছাড়া স্পোর্টস মোডে চালানো যাবে না। এইরকম জ্যামের রাস্তায় স্পোর্টস মোড লাগানোই যাবে না। হাই বিম করলে এখানে দেখাচ্ছে, এই যে হাই বিমের সিম্বল দেখাচ্ছে। এটা লো বিম করলে এখানে লো বিমের সিম্বল, মানে লো বিম করলে এখানে কোনো সাইন দেখাবে না। বাট হাই বিম করলে এখানে একটা হাই বিমের যে সিম্বল ওটা দেখাচ্ছে। এখানে নর্মাল, আর এদিকে করলে ইকো, আবার এদিকে করলে আবার স্পোর্টস, আর এটা হর্ন। আর এতে ক্রুজ কন্ট্রোলও আছে, কিন্তু এই যে রাস্তা এখানে জ্যাম দেখছো, এখানে ক্রুজ কন্ট্রোলটা চেক করার মতো পরিস্থিতি পাচ্ছি না। ক্রুজ কন্ট্রোল আপাতত এখানে আমি চেক করতে পারছি না, কারণ সেরকম রাস্তা পাচ্ছি না। সো বন্ধুরা, ফাইনালি আমি এক্সপিরিয়েন্স সেন্টারে রিটার্ন করে গেছি। মোটামুটি আমি 3 থেকে 4 কিলোমিটার টেস্ট রাইড নিয়ে দেখলাম, চালিয়ে দেখলাম। কোনো প্রবলেম ফেস করতে হয়নি, একদম পারফেক্টলি চলছে, কোনো প্রবলেম নেই। সো এখন যেহেতু দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। সো তেমন কিছু আর রেকর্ড করছি না। কালকে সকালে দিনের আলোতে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, কাল রাতে অন্ধকার হয়ে গেছিলো বলে আমি ভালোভাবে দেখাতে পারিনি। এখন তোমরা প্যানেল গ্যাপগুলো একটু দেখে নাও। মোটামুটি সামনের দিকটায় প্যানেল গ্যাপ নেই, আর ওপরে একটু এই জায়গাটা হালকা আছে। আর সাইডের প্যানেলটায় এখানটা একটু হালকা আছে, বাট এটা অতটাও নোটিসেবল না, দূর থেকে দেখলে বোঝা যায় না। মোটামুটি কাছ থেকে দেখলে তবেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ভালোভাবে, একটু একটু হালকা হালকা আছে। আর তোমাদেরকে পুরো সাইডের লুকটা দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে গাড়িটা এরকম দেখতে লাগছে। এটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার। আর পিছন সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পিছন সাইডে দেখতে পাচ্ছ ওলা S1X লেখা আছে। আর এটাই চার্জিং ক্যাপ, এটা পুশ করলেই খুলে যায়, আর আবার পুশ করলে লক হয়ে যায়। সো সাইডের এটা দেখতে পাচ্ছ পুরো ভালোভাবে। প্যানেল গ্যাপ হালকা হালকা আছে, এখানেও একটু হালকা আছে,
খুব একটা অতটাও নেই। সো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। এখন মোটামুটি এই ওলার উপরে কয়েকটা ভিডিও আসবে, দেখতে থাকো তোমরা।